السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية؟ وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের দরসুল কোরআনের উপর, এটি আমাদের ৪২তম দর্স। আমাদের আলোচনা চলছে সূরাতুল গাশিয়া নিয়ে। তো সূরাতুল গাশিয়া যেটা, এটি সূরা আলার পরে। তো সূরা গাশিয়া, এই সূরার বিষয়বস্তু হচ্ছে একদিকে কিয়ামতের বর্ণনা এবং মৃত্যুর পরে পুনরুত্থান, এরপরে যারা নাফরমান, যারা বেঈমান তাদের পরিণতি, এরপরে অন্যদিকে যারা মুসলমান, যারা ইমানদার, তার দুনিয়ার জীবনকে যারা আখিরাতের উদ্দেশ্যে ব্যবহার করেছে, তাদের জন্য যে বিশাল নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, সেই নিয়ামত সম্পর্কে আলোচনা। এবং শেষের দিকে এসে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়ত এবং কুদরতের আলোচনা। তারপর একদম শেষে রিসালাতের আলোচনা। তার মানে এই সূরাতে তাওহীদ, রিসালাত এবং আখিরাত তিনও দিক ফুটে উঠেছে। যে ইমানের মৌলিক যে অংশগুলো, রোকনগুলো সবগুলোই চলে এসেছে। তাওহীদের আলোচনা এসেছে, রিসালাতের আলোচনা এসেছে, আখিরাতের আলোচনা এসেছে। তো এর আগে সূরা যেটা, সেটাতে বলা হচ্ছিল যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার হায়াতকে তোমরা কি করো? বেশি প্রাধান্য দাও। অথচ আখিরাতই বেশি উত্তম এবং বেশি স্থায়ী। তো আখিরাতের জন্য যে কাজ করবে, আখিরাতকে যে প্রাধান্য দেবে, সে মুমিন। আর যে দুনিয়ার ধোঁকায় পড়বে, তাহলে তার আখিরাত নষ্ট হবে। তো দুনিয়ার ধোঁকার মধ্যে যে পড়ে গেল, সে ব্যর্থ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সে জাহান্নামে প্রবেশ করবে। এই কথা আলোচনা গেছে সূরা আলাতে। আর যে আখিরাতকে প্রাধান্য দিল, ফলে যে ইসলাম এবং সংশোধন করলো, যে অন্তরকে পবিত্র করলো, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তো এই আখিরাতের দিকে উৎসাহিত করা, আখিরাত আসল, এ সংবাদ দেয়া, দুনিয়া ধোঁকার জায়গা, অস্থায়ী কথা বলা, এটা তো একদম সেই প্রথম থেকে, প্রথম জামানা থেকে চলে আসে। সমস্ত নবীদের তালিম এগুলো। সমস্ত নবীরা এই তালিম দিতেন মানুষকে। সব নবীদের এই কথাগুলো, কেউ বাদ নাই। সব নবীরাই আলোচনাগুলো করেছেন। আগের সব আসমানি কিতাবে এই কথাগুলো এসে গেছে। এইজন্য আম ইন্না ফি ইন্না হাযাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা বলে সেদিকে ইশারা করা হয়েছে। তো সেই সূরার সাথে এই সূরার সম্পর্ক হলো যে এই সূরাতে সে একই বিষয়গুলো আবার আনা হলো। যে কিয়ামতের বিষয় আনা হলো। কিয়ামতের দিবসের ভয়াবহতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর উসলুবের মাধ্যমে প্রকাশ করলেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, এভাবে আপনার কাছে এসেছে কি খবর? কিসের খবর? আচ্ছন্নকারী জিনিসের, যা আচ্ছন্ন করবে তার খবর। হাল আতাকা হাদিসুল গাশিয়া, এখান থেকে শুরু। তো হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে এসেছে কি খবর, যা আচ্ছন্ন করবে। উজুহু ইয়াওমাইদিন খাশিআ, যেদিন অনেকগুলো চেহারা হবে লাঞ্ছিত। আমিলাতুন নাসিবা, আমিলাতুন, আমিলাতুন শব্দ আসছে আমিলা থেকে, মানে কাজ করা।
মানে এত বেশি পরিশ্রম করেছে দুনিয়াতে, এত কাজ করেছে, এত সময় দিয়েছে দুনিয়ার পিছনে। কাজ করতে, করতে একদম বিপর্যস্ত হয়ে গিয়েছে। মানুষ যখন কোনো জিনিস অর্জন করার জন্য অনেক বেশি কষ্ট করে, অনেক শ্রম দেয়, অনেক মেহনত করে, এরপর সেই জিনিসটা তার অর্জন হয় না। এরপরে যখন সে বিপর্যস্ত হয়, ব্যর্থ হয়, সেই ব্যর্থতার মানে উপাখ্যান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। যারা দুনিয়াদার, তারা যে ব্যর্থ হবে, তাদের যে দুনিয়া এবং আখিরাত দুটোই বরবাদ হয়ে গেল। সে উপাখ্যানই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন, তুলে এনেছেন। তো আমরা যদি সেই বিষয়গুলো আলোচনা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন এভাবে। এটা একটা মক্কি সূরা কিন্তু। সব মক্কি সূরাগুলোর বৈশিষ্ট্য কিন্তু একই রকম। সব মক্কি সূরাতেই কম বেশি ওই আখিরাতের প্রসঙ্গগুলো আসে। কিয়ামতের প্রসঙ্গ, আখিরাতের প্রসঙ্গ, এই বিষয়গুলো আসতে থাকে। তো এই সূরাতেও কিভাবে ওই বিষয়গুলোই এসে গেছে। হাল হাল আতাকা হাদিসুল গাশিয়া। এটা হলো প্রথম আয়াত। শুরুতে এসে একটা হাল। হাল শুরুতে এসেছে হাল। হাল হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই হাল শব্দ যেটি, সেটি সাধারণত ব্যবহার হয়, মানে এখানে মুফাসসিরগণ ২ কথা বলেছে। কেউ বলেছেন যে এটা কদ অর্থে ব্যবহার হয়েছে। এটা ব্যবহার হয়েছে কদ অর্থে। এটা কেউ বলেছেন। মানে তাহকিক অর্থে। হ্যাঁ, কদ আতাকা মানে নিশ্চয়ই এসেছে। নিশ্চিতভাবে এসেছে এ কথা বোঝানোর জন্য। নিশ্চয়ই এসে গেছে আপনার কাছে ওই আচ্ছন্নকারী এর খবর। যা আচ্ছন্ন করবে তার সংবাদ নিশ্চয়ই আপনার কাছে এসে গেছে। সে কথা বোঝানোর জন্য হাল ব্যবহার করা হয়েছে কদ অর্থে। আর কেউ বলেছেন যে না, হাল যেটা, এটা হলো ইস্তিফহামের জন্য, মানে প্রশ্নবোধক হাম। প্রশ্ন করার উদ্দেশ্যে, প্রশ্ন করার জন্য এসেছে। প্রশ্ন করছেন আল্লাহ পাক এখানে। এখন প্রশ্ন করা কিন্তু কেন আসলে? প্রশ্ন কেন করছেন? যে একটা নিশ্চিত জিনিসকে তুলে ধরার জন্য বলছেন এভাবে। মানে ড্রামাটিক একটা বিষয়, আখিরাতের বিষয় এবং ভয়াবহ একটা বিষয়। তার ভয়াবহতাকে তুলে ধরার জন্য প্রশ্ন করছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া? আতাকা? হাল আতাকা? হাল আতাকা হাদিসুল গাশিয়া? হাল আতাকা হাদিসুল গাশিয়া? আপনার কাছে কি এসেছে আচ্ছন্নকারী দিবসের খবর? এখানে হাল শব্দের অর্থ হচ্ছে যে কি? আপনার কাছে কি এসেছে? কি? এসেছে কি? কি? কি বোঝানোর জন্য? আপনার কাছে কি এসেছে? হাল। আতাকা, আতা মানে হচ্ছে আসা। এটা হচ্ছে আল ফেলুল মাদি। আতা যেটা, এটা হচ্ছে ফেলে মাদি। আল ফেল আল মাদি। এটা হচ্ছে আল ফেলুল মাদি। অতীতকালে সিগা, মানে পাস্ট ফর্ম। পাস্ট টেন্স এখানে, মানে মাজি। পাস্ট টেন্স।
হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি এসেছে? কি এসেছে? হাদিসুল গাশিয়া। হাদিস মানে খবর, সংবাদ। কারো কাছে যদি কোনো সংবাদ দেওয়া হয় কাউকে, তো সংবাদ বোঝানোর জন্য, সংবাদের বিষয়টা তুলে ধরার জন্য হাদিস শব্দ ব্যবহার করা হয়। হাদিস মানে খবর, হাদিস মানে সংবাদ। এসেছে কি আপনার কাছে খবর? এসেছে কি আপনার কাছে সংবাদ? সেটাই বলা হচ্ছে এখানে। হাদিস মানে হলো সংবাদ বা খবর। তো প্রশ্ন করার জন্য হাল ব্যবহার করা হয়েছে। হাল কি আতা, এসেছে কা আপনার কাছে। তাইলে এই আতা যেটা, এই আতা, এই আতা হলো আশা, কা হলো তোমার কাছে, মানে তোমার কাছে, মানে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কা তোমার কাছে। তাহলে এসেছে কি তোমার কাছে? হাদিস মানে সংবাদ বা খবর। হাদিস মানে খবর। হাদিসুল গাশিয়া মানে আচ্ছন্নকারী বস্তুর খবর, আচ্ছন্নকারী জিনিসের খবর, যা আচ্ছন্ন করে। আতা এসেছে, কা তোমার কাছে, হাদিসু খবর, আল গাশিয়া, গাশিয়া হচ্ছে যা আচ্ছন্ন করে, যা আচ্ছন্ন করে, আচ্ছন্নকারী। তার মানে তাহলে এটা ইসমুল ফায়েল, গাশিয়া। গাশিয়া যেটা, এটা হচ্ছে মানে কর্তা, ইসমুল ফায়েল। মানে কর্তা, ডুয়ার, ডুয়ার বা কর্তা। তাহলে কে এসেছে? গসিয়া, মানে হাদিসুল গসিয়া। হাদিসুল গসিয়া এটা 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 এসেছে, এটা ঠিক আছে, একটা কথা। আবার গাশিয়া হচ্ছে ইসমুল ফায়েল। তো তো গাশিয়া শব্দটা এসেছে মানে মানে আচ্ছন্নকারী, ইয়াগশা, গাশা ইয়াগশা, গাশিয়া ইয়াগশা, বাবে সামিয়া থেকে গাশিয়া ইয়াগশা মানে আচ্ছন্ন করা, যা আচ্ছন্ন করে, যা আচ্ছন্ন করে। এখন আচ্ছন্নকারী কেন বলা হচ্ছে এটাকে? কেন বলা হচ্ছে যে তা আচ্ছন্ন করবে? কারণ কিয়ামত এমন ভাবে ঘটবে, বাবে সামিয়া থেকে এটা, গিশাওয়াতন একটা শব্দ আছে, এটা পর্দা। পর্দা মানে যা সবকিছুকে ঢেকে দেয়। তাহলে গাশিয়া শব্দের অর্থ হলো যা সবকিছুকে ঢেকে দেবে, সবগুলোকে ঢেকে দেবে, আচ্ছন্ন করে ফেলবে। তার মানে কিয়ামতের দিবস সে এমনভাবে আসবে যে সবাইকেই সে প্রভাবিত করবে, সবাই সবকিছুকে আচ্ছন্ন করে নেবে, এর দ্বারা সবাই আচ্ছাদিত হয়ে যাবে। এরকম একটা বিষয়, মানে আযাবগুলো চারপাশ থেকে যেন ধেয়ে আসবে, আখিরাতের আযাব। আলা আতাকা হাদিসুল গাশিয়া। তো এখানে একটা জিনিস বুঝার, যে আমরা যখন একটা সংবাদ এমন দিই যে সংবাদটা হলো কি মানে হালকা পাতলা বিষয়, তেমন সিরিয়াস না, তো সিরিয়াস নয় এরকম বিষয়গুলো যখন বলি তখন একভাবে বলি আমরা। আর যখন সিরিয়াস বিষয়ের ব্যাপারে আমরা খবর দিই, সিরিয়াস কোনো বিষয়কে আমরা বোঝানোর চেষ্টা করি, তখন আমাদের বলার মানে ভঙ্গিটা পাল্টে যায়। আমরা তখন আমাদের বলার ভঙ্গিটা পাল্টে যায়। যখন সিরিয়াস কোনো বিষয়ের সংবাদ আমরা দিই, তখন আমাদের বলার ধরন দ্বারা বোঝা যায় যে এটা খুব সিরিয়াস একটা বিষয়, এর আলোচনা হচ্ছে, এরকম বোঝা যায়। সিরিয়াস বিষয়, কোনো হালকা বিষয় না।
কোনো হালকা বিষয় না, সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এরকম যখন হয় তখন আমরা ওইটা ওইভাবে বলি, ওইভাবে পেশ করি আমরা। আর যখন সিরিয়াস একটা বিষয় বলি, যেমন ধরা যাক যে একজনের ক্যান্সার হয়েছে, তো ক্যান্সার হয়েছে এ কথা শুনেই বলবে, তুমি কি শুনেছো? কি তুমি কি শুনেছো ওর ক্যান্সার হয়েছে? এটা কি শুনেছো যে ক্যান্সার হয়েছে ওর? মানে ক্যান্সার হওয়ার বিষয়টা যখন বলা হবে তখন বলছে, এই তুমি শুনেছো? কি কি শুনেছো? কি শোনার ব্যাপারে বলা হচ্ছে? কি ব্যাপার শুনেছো? আবার বলে, শুনেছো কি? বলে, ওর ওর না ক্যান্সার ধরা পড়েছে। তো সিরিয়াস বিষয়টা বলার সময় আমরা সেভাবে বলে। আর যখন বলে যে ও সামান্য জ্বর, মানে কিছুই না, সামান্য জ্বর, এটাকে বলে একভাবে। যেমন আল্লাহ পাক যখন আখিরাত দুনিয়ার কথা বলেন তখন বলেন এভাবে যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া কি, এটা ধোঁকা সামান্য, সামান্য বিষয়, মানে তুচ্ছ প্রকাশক শব্দে বলেন। আর যখন আখিরাতের বিষয়গুলো আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলার ধরনটা পাল্টে যায়। বিভিন্ন জায়গায় এসেছে এগুলো, বিভিন্ন, যেমন আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, মানে বলার ধরনটাই অন্যরকম। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে এসেছে কি খবর যা সবকিছুকে আচ্ছন্ন করে ফেলবে। মানে একটা ড্রামাটিক স্টার্ট, মানে শুরুতেই যে শ্রোতার মনোযোগকে কেড়ে নেওয়ার একটা আম, মানে উসলুব, যে এমনভাবে বলছেন যে শ্রোতারা শুনেই আকৃষ্ট হয়ে যাবে, সবাই কান পেতে শুনবে। যখন বলেই শুনেছো, মানে সে বলছে যে সিরিয়াস একটা বিষয়। কি ব্যাপার, কি হয়েছে, শুনোনি তুমি এখনো? মানে কি? বলে ওর না ক্যান্সার ধরা পড়েছে। মানে এই এত কথা এভাবে বলার উদ্দেশ্য কি? জিনিসটা সিরিয়াসনেস আগে থেকে তুলে ধরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আখিরাতের বিষয়গুলো বলেন, প্রসঙ্গ আসে তখন এভাবে পেশ করেন। যেমন এখানে পেশ করলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। তার মানে একটা সিরিয়াস বিষয় বলবেন, কোনো হালকা বিষয় না, সিরিয়াস একটা বিষয় বলা হবে, সেজন্য এভাবে বললেন। তো এরপরে বললেন উজুহু ইয়াউমাইদিন খাশিআ, দ্বিতীয় আয়াত। উজুহু ইয়াউমাইদিন উজুহু ইয়াউমাইদিন খাশিআ, খাশিআতুন। উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, উজু উজুহুন, এটা হলো ওয়াজুহুনের বহুবচন। ইয়ৌমা ইদিন খাশি আতুন, উজুহু ইয়ৌমা ইদিন খাশিআ। তো এখানে উজুহ যে শব্দটা, এটা হচ্ছে ওয়াজুহুন এর বহুবচন। ওয়াজহুন, ওয়াজহুন শব্দ অর্থ হচ্ছে চেহারা। ওয়াজহুন চেহারা, উজুহুন চেহারাগুলো, মানে অনেকগুলো চেহারা সেদিন হবে কি লাঞ্ছিত, বা চেহারার মধ্যে লাঞ্ছনা, চেহারার মধ্যে অপমান তাদের বিরাজ করবে। চেহারা দেখেই বোঝা যাবে কি পরিমাণ অপমান তাদের চেহারার মধ্যে, এটা ফুটে উঠবে। চেহারা চেহারাই বলবে যে কি পরিমাণ অপমান তাদের চেহারায়, এটা চেহারাই বলে দেবে। চেহারা দেখলেই বোঝা যাবে, মানে কঠিন অপমান চেহারার মধ্যে, অপমানিত চেহারা, চেহারার মধ্যে অপমান বিরাজ করবে তাদের, লাঞ্ছিত হবে তারা। এই খসিয়া দ্বারা সেদিকে ইশারা করা হচ্ছে যে চেহারাটা হবে পেরেশান তাদের চেহারায়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে এই খাসিয়া।
লাঞ্ছিত। আসলে আযাব যেটা না, আযাব মানে আখিরাতের যে আযাবগুলো আসলে কত বেশি ভয়াবহ, সেগুলো তুলে ধরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেন। যেমন গাশিয়ার বিষয়টা অন্য আয়াতেও আছে এগুলো। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সেদিন আযাব তাদেরকে আচ্ছন্ন করবে। তাদের উপর থেকেও, তাদের নিচ থেকেও। উপর থেকেও আযাব, নিচ থেকেও আযাব। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। সূরা আরাফের মধ্যে বলেছেন, জাহান্নামে তা জাহান্নামের আগুন দিয়ে তাদের বিছানো হবে। নিচেও আগুন, উপরেও আগুন। সব দিক থেকে আযাব তাদেরকে আচ্ছন্ন করবে। তো আযাবের বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পেশ করেছেন বিভিন্ন জায়গায়। এরপরে বললেন চেহারার কথা। উজুহু ইয়াওমাইদিন খাশিয়া মানে যালিলাতুন, অপমানিত, মানে লাঞ্ছনা, অপমান তাদের চেহারার মধ্যে। অন্য জায়গায় এসেছে খাশিঈনা মিনাদ দুল্লি ইয়ানদুরুনা মিন তারফিন খাফিয়িন। খাশিঈনা মিনাদ দুল, অপমান, অপমানের কারণে নতমস্তক। কোশ্যাউন আবসারুহুম আছে। কোশ্যাআন আবসারুহুম সূরা কমরের মধ্যে আছে। কোশ্যাআন আবসারুহুম মানে লাঞ্ছনা, অপমান তাদের চেহারার মধ্যে বিরাজ করবে। ইয়ৌমা ইদিন সেদিন, ইয়ৌমা ইদিন সেদিন, এটা হলো সেদিন। তো সেদিন তাদের চেহারায় হবে অপমান। খসিয়া মানে অবনত, লাঞ্ছিত, অপমান, লাঞ্ছনা, অপমানিত, লাঞ্ছিত, অবনত হবে, লাঞ্ছিত অবস্থায় বিরাজ করবে। উজুহু ইয়ৌমাইদিন খাশিয়া। তাদের আরো অবস্থা আল্লাহ পাক বলছেন। এতটুকু বলার পরে বললেন যে এতটুকু তো হবে, এরপরে উজুহু ইয়ৌমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা। আমিলাতুন নাসিবা। আমিলাতুন নাসিবা। আমিলা এটা আসছে যে আসলে আমল থেকে। আমল মানে কাজ, এটা হচ্ছে কাজ, আমল, কাজ, কাজ বোঝানোর জন্য। তো অধিক কাজে যখন মানুষ বিপর্যস্ত হয়, অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি পরিশ্রম, পরিশ্রমের পরে যখন বিপর্যস্ত যে একটা অবস্থা, সেটা বোঝানোর জন্য আমেলা। আরেকটা হলো নাসেবা। নাসেবাতে ক্লান্ত, বিপর্যস্ত হবে তারা এবং ক্লান্ত হবে। মানে অধিক পরিশ্রমে যে মানুষ বিপর্যস্ত হয়েছে সেরকম। মানে এরা কারা আসলে? এরা তো আখিরাতকে ভুলেছিল। দুনিয়াকেই আসল মনে করেছিল। তো দুনিয়ার অর্জনের জন্য এরা অনেক মেহনত করেছে, অনেক পরিশ্রম করেছে। এত পরিশ্রম, এত কষ্ট করেছে দুনিয়া জীবনকে প্রাধান্য দিয়ে, তো যখনই তার ব্যর্থতার সংবাদ সে পাবে, যখন দেখলো যে আসলে এত পরিশ্রম কোনো কাজে আসলো না, মানুষ অনেক পরিশ্রম করে। পরিশ্রম করে কি জন্য? সফল হওয়ার জন্য। যখন ব্যর্থ হয়ে যায়, তখন আরো বেশি নিজে বিপর্যস্ত মনে হয়। একজন মানুষ অনেক কাজ করার পরে যখন সফল হয় না, তখনও তার মধ্যে একটা প্রাণচাঞ্চল্য থাকে, একটা সজীবতা থাকে তার ভিতরে, হাসি খুশি থাকে, একটা আনন্দ থাকে, কারণ সে সফল। আর যখন ব্যর্থ হয়ে যায় মানুষ, তো ব্যর্থ হয়ে গেলে ব্যর্থতার একটা ছাপ তার চেহারায় পড়ে যায়। তো এই যে এরা, যারা নাফরমান, যারা বেঈমান, যারা কাফের, যারা বদ আমলে জীবন বরবাদ করেছে, তাদের অবস্থা এরকমই হবে। কিয়ামতের দিন তাদেরকে দেখেই মনে হবে যে এরা বিপর্যস্ত, এরা ক্লান্ত, অনেক কষ্ট তাদের চেহারা, কষ্টের ছাপ তাদের চেহারাতে। নাসিবা, নাসবুন মানে হলো কষ্ট, অনেক কষ্ট তাদের চেহারায়, এটা দেখা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাহেবকে দেখলেন। রাহেব মানে হলো খ্রিস্টানদের মধ্যে যারা সন্ন্যাসী না, এই টাইপের লোক। যারা অনেক মেহনত করছে, অনেক পরিশ্রম করেছে, অনেক মুজাহাদা করেছে, করে একদম ক্লান্ত শ্রান্ত হয়েছে, বার্ধক্যের ভারে নুজো হয়ে আছে। এরকম অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন। দেখে তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন তাকে দেখে। ওই রাহিবের অবস্থা দেখে কাঁদলেন।
তাকে জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিন আপনি কাঁদছেন কেন? তো আমিরুল বললেন যে এরাই তো, এদের ব্যাপারেই তো বলা হয়েছে উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা। মানে এত পরিশ্রম করলো দুনিয়াতে, হক না বোঝার কারণে, হেদায়েত না পাওয়ার কারণে, মেহনত কম করলো না, পরিশ্রম কম করলো না, কষ্ট কম করলো না, তো হেদায়েত থেকে মাহরুম হওয়ার কারণে দুনিয়াতেও বিপর্যস্ত হলো, দুনিয়াতেও সব শেষ করলো, দুনিয়াটাও হারালো, আর আখিরাতেও কঠিন আযাব। এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত মেহনত করেও কিছুই তার অর্জন হবে না। তাহলে আখিরাতকে যে সমস্ত মানুষগুলো ভুলে রয়েছে আজ, আখিরাতের ব্যাপারে গাফেল হয়ে আছে, আখিরাতকে বুঝেই নাই, আখিরাতের কদরই করে নাই, দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিয়েছে, তো এদের অবস্থা কি হবে আখিরাতে? এদের অবস্থা এরকমই হবে যে কোনো কিছুই কাজে আসবে না, সব ব্যর্থ। এই ব্যর্থতার ছাপ তাদের চেহারায় প্রকাশ পাবে। সেটাই বলা হচ্ছে আমিলাতুন নাসেবা। প্রচন্ড কষ্ট, পেরেশানি তাদের মধ্যে দেখা যাবে, অনেক কষ্ট, অনেক পেরেশানি। আসলে ওই দিন তো জাহান্নামের আগুন, শাস্তি, মানে জাহান্নামের আগুনের শিকলে থেকে বাঁধা হবে, বেঁধে তাদেরকে আগুনে ফেলে দেয়া হবে। তো এই জন্য কঠিন এক পেরেশানি। অথবা দুনিয়াতে এত বেশি কষ্ট করেছে, একদম ক্লান্ত শ্রান্ত, তার মানে তার আমলগুলো, কষ্টগুলো কোনো কাজে আসবে না, ব্যর্থ, একদম ব্যর্থ। কি হবে এরপরে? তাসলা নারান হামিয়া, এবারে প্রবেশ করবে জাহান্নামে, অথবা জাহান্নামে প্রবেশ করবে। তাসলা নারান হামিয়া। তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়াতান। এ তাসলা মানে হলো প্রবেশ করা, প্রবেশ করবে, মানে ইয়াদখুলু, প্রবেশ করবে। আসলে তাদেরকে প্রবেশ করানো হবে, তাই না? তো ফেরেশতা তাদেরকে প্রবেশ করাবে, ঠেলে ঠেলে, ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দিবে। তো তাদের তো আর কোনো উপায় নাই, তারাও প্রবেশ করবে। তাকে ধাক্কা দিয়ে ওরা, ফেরেশতারা ঢুকিয়ে দিবে জাহান্নামে, তো তারাও কি হবে? তারাও সেখানে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। নার হলো আগুন। কোন আগুন সেটা? প্রজ্বলিত আগুন, জ্বলন্ত আগুন, যে আগুন অনেক দিন ধরে জ্বলেছে, এরকম আগুন, এটা হলো আগুন, আগুন। আর হামিয়া মানে জ্বলন্ত। কতদিন ধরে যে জ্বলছে জাহান্নামের আগুন? একটা হাদিস আসে যে জাহান্নামের আগুন 1000 বছর জ্বলেছে। তো এক সময় ছিল কি, জাহান্নামের আগুন এক সময় ছিল এটা একদম লাল, এরপরে 1000 বছর জ্বলার পরে এটা হয়ে গেল একদম সাদা, এরপর আবার 1000 বছর জ্বলার পরে এটা হয়েছে একদম কালো, কুটকুটে অন্ধকার। এই আগুনের তেজ না জানি কত বেশি হবে, যত অনেক দিন ধরে জ্বলতে জ্বলতে কি পরিমাণ তেজ হবে জাহান্নামের আগুনে। বলা হয় যে দুনিয়ার আগুনে যদি একটা মানুষকে যদি, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনে 70 গুণ বেশি কি হবে, তেজ হবে। তো জাহান্নামের আগুন থেকে যদি একটা লোককে দুনিয়ার আগুনে এনে দেয়া হয়, তাহলে সে ঘুমিয়ে পড়বে। দুনিয়ার আগুনে যদি এনে দেয়া হয়, তো কত আগে থেকে আগুন জ্বলছে, সে আগুনে এরা প্রবেশ করবে। সে আগুন থেকে যদি দুনিয়ার আগুন এনে দেয়া হয়, তাহলে ঘুমিয়ে পড়বে, তো জাহান্নামে প্রবেশ করবে এরা জ্বলন্ত আগুনে। তাসলা নারান হামিয়া। এরপরে আগুনে প্রবেশ করার পরে কি হবে? তুসকা মিন আইনিন আনিয়া। তুসকা, সাকা ইয়াসকি মানে পান করানো। তুসকা এটা হলো মজহুল। তুসকা মিন আইনিন আনিয়া।
মানে ফুটন্ত উষ্ণ প্রস্রবণ বা ঝর্ণা। তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, পান করানো হবে, তাদেরকে খাওয়ানো হবে, পান করানো হবে। তুসকা মানে এটা হলো পেসিভ, পেসিভ ফর্ম। পেসিভ, পেসিভ ফর্ম মানে মজহুল, মারুফ মজহুল। পান করানো হবে, সাকা ইয়াস্কি থেকে। সাকা মানে পান, সে পান করেছে। ইয়াস্কি সে পান করে বা করবে। সাকা ইয়াস্কি, সাকা ইয়াস্কি, পান করা, পান করবে। ইউস্ক পান করানো হবে, কোত্থেকে? মিন আইনিন আনিয়া, তুস্ক মিন আইনিন আনিয়া। 3, তুস্কা মিন আইনিন আনিয়া। মিন মানে হচ্ছে হতে, আইন উন্নত হচ্ছে ঝর্ণা, আনিয়া মানে হচ্ছে উত্তপ্ত, অনেক বেশি তাপ। এখন এটা কিন্তু পানি, ঝর্ণার পানি, গরম। এখন একটা জিনিস চিন্তা করার এখানে, দুনিয়ার যে গরম পানি, তাই না, সর্বোচ্চ দুনিয়ার গরম পানি যে টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে সেটা কি হয়ে যায়? সেটা বাষ্পে পরিণত হয়। এখন জাহান্নামের আগুন এত গরম ওটা, তো এরপরেও সেটা কি থাকবে? পানিই থাকবে। তার মানে পানির স্ফুটনাঙ্ক না জানি এখানে কত হবে, জাহান্নামে কত বেশি হবে। দুনিয়া তো 100 ডিগ্রি হলেই এটা বাষ্প হয়ে যায়, তার মানে ওখানে এটা বাষ্প হবে না, বাষ্প হবে না, তাহলে এত বেশি গরম হবে। তুসকা মিন আইনিন আনিয়া। তা জাহান্নামে তো আসলে সেখানে যে যাবে এক হলো কষ্ট, আযাব, আযাবের পরে আযাব। তো ওখানে তাদের জন্য কোনো খাবার থাকবে না। এরপরে আসবে এরপরে কথাগুলো। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া। তাদের সেখানে কোনো খাবার থাকবে না, কেবল থাকবে কাঁটাযুক্ত ফল তাদেরকে খাওয়ানো হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যা তাদেরকে কি করবে না? তৃপ্ত করবে না, সন্তুষ্ট করবে না, খিদাও মিটাবে না, আর এটা মজাও দিবে না তাদেরকে। তো জাহান্নামের খাবারের আলোচনা বিভিন্ন জায়গায় এসেছে। কোথাও বেশি গিসলিন খাওয়ানো হবে, যে জাক্কুমের কথা বলা হয়েছে, দরিয়ের কথা বলা হয়েছে, এরপরে গিসলিনের কথা বলা হয়েছে। তো এগুলো একটার সাথে একটা কোনো বিরোধ নাই। হয়তো কখনো গিসলিন খাওয়ানো হবে, কখনো দরি এ কাঁটাযুক্ত ফল এটা খাওয়ানো হবে, কখনো জাক্কুম খাওয়ানো হবে, যেটা গিলা যাবে না, গলায় আটকে যাবে। তখন পানি খেতে চাইবে, পানি চাইলে গরম পানি দেওয়া হবে হামিম। যে হামিম গরম পানি চেহারা নিকটে আসলেই চেহারা ঝলসে যাবে, যখন খাবে নারী বুড়ি সব বেরোয় আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কি পরিমাণ কষ্টের জায়গা জাহান্নাম! এসব কষ্টের বিবরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমনভাবে ফুটিয়ে তুলছেন, যেন ওই আখিরাতের কষ্টগুলো আমাদের সামনে চলে আসে, আমাদের চোখের সামনে ভাসে। একজন জাহান্নামীর কত বেশি কষ্ট হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। কত ভয়াবহ বিষয়! তাই দুনিয়াতে অল্প সময়ের জিন্দেগি, এ ধোঁকায় পড়ে নিজের আখিরাতকে বরবাদ করা, এর চাইতে বড় বদনসিবি আর কিছুই হতে পারে না, বড় বোকামি আর কিছুই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন প্রকৃতই আমাদের আখিরাতের জন্য তৈরি হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমাদের আলোচনা এখান পর্যন্ত থাকুক ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনে আবার আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।